নমস্কার। আমি আজ আপনাদের সামনে একটি এমন গল্প নিয়ে এসেছি যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। গল্পের সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণরূপে কাল্পনিক, তবে এই গল্পের গভীরে লুকিয়ে থাকা আবেগ এবং অনুভূতির টান হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি। পুরো গল্পটি শুনুন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার আইএমও নম্বর পেতে হলে আপনাকে পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনতে হবে। আমার নাম নীলা। এই গল্পের নায়িকা আমি নিজে। তবে আজ আমি শুধু নীলা নই, আমি একজন একা মা, একজন স্ত্রী এবং সমাজের চোখে একজন সাধারণ নারী। কিন্তু আমার ভেতরে যে ঝড় বয়ে গেছে তার কথা হয়তো অনেকেই ভাবতেও পারবেন না। আমার স্বামী অরিন্দম ব্যবসা সূত্রে প্রায়ই বাইরে থাকতেন। আমি আর আমার ছেলে রিক, আমরা দুজনে এই বড় বাড়িটাতে একা থাকতাম। রিকের বয়স তখন 8.5। পড়াশোনায় সে তেমন ভালো ছিল না, বিশেষ করে অঙ্ক। তাই অরিন্দম বাড়ি ফেরার কয়েকদিন আগে থেকেই রিকের জন্য একজন প্রাইভেট টিউটরের খোঁজ শুরু করেছিলেন। অনেক খোঁজাখুঁজির পর মাসখানেক আগে অরিন্দম রিকের জন্য রাহুলকে নিয়ে আসেন। রাহুল বছর 25-এর যুবক, শান্ত সুশ্রী চেহারা, গভীর কালো চোখ আর কথাবার্তায় একটা অদ্ভুত ভদ্রতা। প্রথম দিন রাহুল যখন আমাদের বাড়িতে আসে, আমার মনে হয়েছিল এই ছেলেটা রিকের জন্য উপযুক্ত। সে রিককে খুব সুন্দর করে অঙ্ক শেখাত। রিকের ভেদটাও আস্তে আস্তে মজবুত হচ্ছিল। কিন্তু আমার অজান্তেই আরিন্দমের অগোচরে এক অন্য সম্পর্ক গড়ে উঠছিল আমাদের দুজনের মধ্যে। প্রথম দিকে সবটাই ছিল স্বাভাবিক। রাহুল যখনই আসত, আমি চা বানিয়ে দিতাম, একটু খবর নিতাম। রিক পড়ত, আমি আমার ঘরের কাজ করতাম। কিন্তু ধীরে ধীরে আমার চোখে ওর প্রতি এক অচেনা টান অনুভব করতে শুরু করলাম। ওর উপস্থিতি আমাকে এক অন্য জগতে নিয়ে যেত। ওর গলার স্বর, ওর হাসির শব্দ, সবকিছুই যেন আমার মনের গভীরে এক নতুন স্পন্দন জাগিয়ে তুলত। আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম, কিন্তু মন তো বাধা মানে না। একদিন সন্ধে প্রায় 7টা। রিক তখন রাহুলের সাথে অঙ্ক করছে। আমি রান্নাঘরে রাতের খাবার গোছাচ্ছিলাম। হঠাৎ খেয়াল করলাম রাহুল আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। ওর চোখে কি ছিল? শুধু কি শিক্ষকের চোখে ছাত্রীর মায়ের প্রতি সম্মান, নাকি তার চেয়েও গভীর কিছু? সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা আমাকে শিহরিত করে তুলল। আমি চোখ নামিয়ে নিলাম, আমার গাল গরম হয়ে উঠল, কিন্তু মনটা অন্য কোথাও হারিয়ে গেল। অরিন্দম তখনও বাড়ি ফেরেননি। প্রতি শুক্রবার উনি আসতেন, রবিবার চলে যেতেন। সপ্তাহের বাকি দিনগুলো আমার জন্য কাটত এক দীর্ঘ প্রতীক্ষায়। আর রিকের টিউটর রাহুল আসত সপ্তাহে 3 দিন। কিন্তু সেই 3 দিন আমার কাছে যেন মাসের পর মাস। একদিন রিক খেলতে গিয়ে পড়ে গিয়ে ওর হাতটা একটু কেটে ফেলল। তখন রাত প্রায় 8টা। আমি ওকে ধরে শুশ্রূষা করছিলাম, আর রাহুল পাশে দাঁড়িয়েছিল, ওর চোখে মুখে একটা উদ্বিগ্ন ভাব। হঠাৎ রাহুল আমার হাতটা ধরে বলল, আহ, আপনার হাতেও তো একটু লেগেছে। ওর স্পর্শে আমার সারা শরীর যেন বিদ্যুৎ খেলে গেল। আমি চমকে হাত সরিয়ে নিলাম, কিন্তু সেই মুহূর্তে আমাদের দুজনের চোখে চোখ পড়ল। সেই চোখে ছিল এক অব্যক্ত ভাষায় কথা, যা কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। এক নিষিদ্ধ আকাঙ্ক্ষা যা আমরা দুজনেই অনুভব করছিলাম, কিন্তু কেউই প্রকাশ করতে পারছিলাম না। রাহুল সেদিন একটু আগেই চলে গিয়েছিল। আমার মনটা কেমন আনজান করছিল। রিক ঘুমিয়ে পড়ার পর আমি বারান্দায় এসে দাঁড়ালাম। রাত প্রায় 11টা, চারদিক নিস্তব্ধ। হঠাৎ আমার মনে হলো দরজায় টোকা পড়ছে। এত রাতে কে আসতে পারে? আমার বুকটা ধুকফুক করতে লাগল। আমি আস্তে আস্তে দরজা খুললাম। দরজার ওপারেই দাঁড়িয়ে রাহুল, ওর হাতে একটা বই, ওর চোখে এক অদ্ভুত দ্বিধা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, রাহুল, এত রাতে কি হয়েছে? রাহুল আস্তে আস্তে বলল, কিছু না, আসলে একটা অঙ্ক নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই ভাবলাম আপনাকে একটু দেখিয়ে দিই। রিক যখন ঘুমোচ্ছে তখন হয়তো আপনার সুবিধা হবে। আমার মনে হলো আমার মাথা ঘুরে গেল। এত রাতে, তাও অঙ্ক বোঝাতে? আমি জানি ও মিথ্যে বলছে, কিন্তু আমার ভেতরকার অন্য সত্তাটা হয়তো এটাই চাইছিল। আমি কিছু না বলে ওকে ঘরে ঢুকতে দিলাম। ঘরের ভেতরে তখন নিস্তব্ধতা, শুধু ঘড়ির টিকটিক শব্দ। আমি ওকে বসতে বললাম। ও সোফায় বসল, আমি ওর সামনে একটা চেয়ারে। ওর পাশে বসার সাহস আমার হলো না। রাহুল বলল, আসলে আপনি জানেনই তো রিকের অঙ্ক নিয়ে একটু সমস্যা, তাই ভাবলাম আমি যদি একটু বিশেষভাবে ওকে সাহায্য করতে পারি, মানে ওর মনোযোগ বাড়ানোর জন্য কিছু কৌশল। কথা বলতে বলতে ও আমার দিকে তাকালো। সেই দৃষ্টি, সেই চোখের গভীরতা,
সেখানে ছিল এক অমোঘ টান, যা আমাকে চুম্বকের মতো ওর দিকে টেনে নিচ্ছিল। আমার সমস্ত দ্বিধা, ভয় সব যেন উধাও হয়ে গেল। আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। রাহুল আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। ওর হাত আমার হাতের উপর রাখল। ওর হাতের স্পর্শে আমি কেঁপে উঠলাম। সেই কাঁপুনি ভয়ের নয়, এক অজানা আনন্দের। নীলা, ও ফিসফিস করে বলল, আপনি কি বুঝতে পারছেন না? এই টান, এটা শুধু শিক্ষক ছাত্রের মায়ের সম্পর্ক নয়। আমার গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। রাহুল আমার আরও কাছে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগল। ওর চোখে এক তীব্র আকাঙ্ক্ষা। আমার শরীরের প্রতিটি লোমকূপ যেন জেগে উঠল। আমি আমার সবটুকু দিয়ে ওকে অনুভব করার চেষ্টা করছিলাম। আমি আর পারছি না নীলা, ও বলল। ওর কণ্ঠস্বর টিপ। আমার ঠোঁট দুটো যেন আপনা আপনি ওর দিকে এগিয়ে গেল। ওর ঠোঁট আমার ঠোঁটে স্পর্শ করল। এক গভীর দীর্ঘ চুম্বন, যা বলে দেয় সব কথা, যা প্রকাশ করে সব অনুভূতি। সমাজের নিয়ম, পৃথিবীর ভয় সবকিছু ভুলে গিয়ে আমরা যেন সেই মুহূর্তেই হারিয়ে গেলাম। ওর হাত আমার কোমর জড়িয়ে ধরল। আমার হাত ওর চুলের মধ্যে ডুবিয়ে দিলাম। সেই নিষিদ্ধ প্রেম, যা এতদিন ধরে লুকিয়ে রেখেছিলাম, আজ তা যেন মুক্তি পেল। ওর শরীরের উষ্ণতা আমাকে আচ্ছন্ন করে ফেলল। এরপর কি হলো তা হয়তো আপনারা বুঝতে পারছেন। সেই রাতে শুধু অঙ্কের পাঠ নয়, আরও অনেক পাঠ দেওয়া নেওয়া হয়েছিল, একে অপরের শরীরের ভাষায়, একে অপরের গভীরতম অনুভূতির টানে। কিন্তু পরের দিন সকালে যখন আমি জেগে উঠলাম, তখনও আমার রিক তখনও ঘুমোচ্ছিল, আর রাহুল চলে গেছে। আমার মনে হলো, এটা কি স্বপ্ন ছিল নাকি সত্যি? আমার বুকের ভেতরটা কেমন খালি খালি রাখছিল। এক অজানা ভয় আর এক নিষিদ্ধ আনন্দের মিশ্র অনুভূতি আমাকে গ্রাস করছিল। তবে সেই রাতের পর থেকে প্রতিবার রাহুল যখন আসত, আমাদের সম্পর্কটা যেন আরও গভীর হচ্ছিল। আমাদের চোখে চোখ পড়লেই সেই পুরনো শিহরণ, সেই পুরনো টান। অরিন্দম তখনও বাড়ি ফেরেননি, আর আমি, একজন একা মা, আমার ছেলের টিউটারের সাথে এক গভীর নিষিদ্ধ প্রেমের জালে জড়িয়ে পড়ছিলাম। একদিন রিক ঘুমিয়ে পড়ার পর রাহুল আমার ঘরে আসে। আমি বিছানায় বসেছিলাম। রাহুল আমার পাশে এসে বসে। ওর চোখে সেই পুরনো আগুন। নীলা, আজ আর আমি শুধু শিক্ষক নই, ও বলল। আজ আমি তোমার। ও বলতে পারল না। আমি ওর দিকে তাকালাম। আমার সারা শরীর কাঁপছিল। আমি আস্তে আস্তে ওর হাত ধরলাম। আমি জানি, আমি ফিসফিস করে বললাম। রাহুল আমার আরও কাছে এলো। ওর ঠোঁট আমার ঠোঁটে। সেই চুম্বনে মিশেছিল তীব্র আবেগ আর এক গভীর আকুতি। আমার সমস্ত শরীর যেন ওর হাতে ধরা দিল। হঠাৎ বাইরে কুকুরের ডাক শোনা গেল। আমাদের দুজনেরই বুক ধুকফুক করে উঠল। অরিন্দম হয়তো আজকেই এসে পড়েছেন। আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে রইলাম, ভয়ে, আতঙ্কে। রাহুল আস্তে আস্তে আমার থেকে সরে এলো। ওর চোখে মুখে এক চাপা উত্তেজনা। তোমার স্বামী? ও ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের ঘরের দরজায় ধাক্কা পড়ল। শক্ত, জোরালো ধাক্কা। কে ওখানে? বাইরে থেকে অরিন্দমের গম্ভীর গলা ভেসে এলো। আমি আর রাহুল একে অপরের দিকে তাকিয়ে রইলাম, ভয়ে, আতঙ্কে। কি হবে এখন? এই নিষিদ্ধ রাতের শেষ পরিণতি কি? আমরা কি ধরা পড়ে যাব? সমাজের চোখে আমরা কি অপরাধী সাব্যস্ত হব? এই টান টান উত্তেজনার মুহূর্তে কি অপেক্ষা করছে আমাদের জন্য? আপনারা কি জানতে চান এরপর কি হলো? অরিন্দম কি সব জেনে ফেললেন? রাহুল কি ধরা পড়ল? নাকি নীলা আর রাহুল তাদের এই নিষিদ্ধ প্রেমকে আরও এগিয়ে নিয়ে গেল? জানতে হলে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে এই গল্পের আরও অনেক গোপন কথা আপনাদের সামনে তুলে ধরব।